হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমি আবারও আজকে আপনাদেরকে আমাদের লাউ ক্ষেতটিতে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাচা দেয়া আছে। এটি মূলত একটি পুকুর পাড়ের মতো। আমরা এখান থেকে মাটি কেটে নিয়েছিলাম, যার কারণে একটু গর্ত আছে, কিন্তু এখন শীতকালের কারণে এখানে কোনো পানি নেই। দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে আমাদের মাচা, এই মাচায় লাউ গাছ আছে। ওই মাচায় আমি যে লাউগুলিকে পলিথিন দিয়ে বেঁধে রেখেছি এগুলোকে দেখাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে আমাদের যে মিষ্টি কুমড়া গাছগুলো আছে মাচার নিচে মাটিতে, সেই মিষ্টি কুমড়া গাছেও ফুল চলে এসেছে অলরেডি। কিছু কিছু ফুলে আমি পরাগায়ন করেছিলাম, তো তার আপডেট আপনাদেরকে জানাবো আজকে। চলুন আমরা এদিকটাতে দেখি কি অবস্থা। হ্যালো সুপ্রিয় দর্শক, দেখুন আমি এখানে একটি মিষ্টি কুমড়া ফুল পরাগায়ন করেছিলাম। আমি এটাতে পলিথিন দিয়ে বেঁধে রেখেছিলাম। এখন কি অবস্থা আমি আপনাদেরকে একটু খোলাই দেখানোর চেষ্টা করি। আসলে যেহেতু আমি এখানে কোনো হলুদ চাপ ব্যবহার করি নাই, সুতরাং আমাকে পলিথিন দিয়ে বেঁধে রাখতে হচ্ছে। আপনাদেরকে যদি দেখাই মিষ্টি কুমড়া জালিটি, দেখুন মিষ্টি কুমড়া ঠিক গোটা হয়ে গেছে, অর্থাৎ ফলটি সেট হয়ে গেছে, এখন বড় হচ্ছে। এটা আর নষ্ট হওয়ার কোনো চান্স নেই। এরপরে আপনাদেরকে যদি এই যে এখানে এই গাছ আছে, এই গাছটি খুব হেলদি একটা গাছ, প্রচুর পরিমাণে জালি আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। ওখানেও পলিথিন দিয়ে বাঁধা আছে, ওখানে আছে, তারপরে এখানে এটাকে আমি পলিথিন দিয়ে বেঁধে রেখেছি। দেখুন এটাও গুটি হয়ে গেছে। এরপরে ওই সামনে আছে, এটা এদিকে জালি এসে গেছে, এটাও পরাগায়ন করছি আজকে, এখনও ঢেকে দিইনি। এখানে একটা আছে। দর্শক, যেই হেলদি গাছটার কথা বললাম, এই গাছটার আপনাকে উপরের দিকে একটু দেখাই। দেখেন কি পরিমাণ ফল আসছে। যে এখানে এই ফলটাকে পলিথিন দিয়ে বেঁধে রেখেছিলাম, আমি একটু আগে খুলে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন পলিথিনটা এখনও সরাইনি, আমি আবার ঢেকে দেব। এরপরে এর পাশেই দেখেন এখানে আরেকটা গুটি হয়ে গেছে, এটাও বড় হচ্ছে। এরপরে পলিথিন দিয়ে বেঁধে রেখেছি এখানে একটা, এটাও গুটি হবে আশা করি। তারপরে উপরের দিকটাতে যদি দেখাই, যে এখানেও, এটা এখনো বলা যাচ্ছে না এটা হবে কিনা। তো এই হলো একটা গাছের অবস্থা। আমার এখানে আরও কিছু গাছ আছে ওই দিকটাতে, ওই গাছটাতে এখনো ফল ধরেনি। ওপাশে এই দিকটায় যে এখানে দুটা লাউ গাছ আছে, মিষ্টি কুমড়া গাছ আছে, ওই সামনে আছে কিছু,
ওই দিকটাতে একটু দেখাই। দেখুন দর্শক, এখানে একটা গুটি, মোটামুটি আশা করা যাচ্ছে এটা হবে। আমি পাতা দিয়ে ঢেকে রেখেছি যাতে পোকায় না কাটে। এরপরে এখন এইদিকে কিছু আছে, দেখুন এখানেও পলিথিন দিয়ে বেঁধে রাখা আছে। এটাও গুটি হয়ে গেছে, এটা ফল হবে। তারপরে এখানে আছে, এটাও হবে। এরপরে দেখুন এখানে একটা বেঁধে রেখেছি। তারপরে এখানে একটা ফল আছে, দেখানোর চেষ্টা করি। দেখুন এগুলো আসলে ছেট হয়ে গেছে, এখন শুধু বড় হবে আর কি। যেহেতু পলিথিন দিয়ে ঢাকা, যার কারণে ফলগুলো একটু হোয়াইট কালার মনে হচ্ছে, সাদা সাদা দেখা যাচ্ছে, কিন্তু মূলত এটা কালো হবে। এই জাতটির নাম হচ্ছে ব্ল্যাক স্টোন।